ধোকলা আমরা সকলেই এখন বেশ ভালোবাসি। আমরা কিন্তু খুবই ভালোবাসি, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো সবসময় তো দোকানে গিয়ে কেনাটা পসিবল হয় না, তো ভাবলাম বাড়িতে বানিয়েই নিই। তো দেখো, আমি যে রেসিপিটা বা যে মেজারমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক সেম মেজারমেন্ট নিলে দেখবে খুব ভালো ধোকলা, মানে দোকানের থেকেও ভালো ধোকলা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আজকে আমার রেসিপিটা হলো খেমন ধোকলা। তো ধোকলা বানানোর জন্য সবার আগে তোমরা বেসন যেটা ইউজ করবে সেটা লোকাল বেসন না ইউজ করে একটু ব্র্যান্ডেড বেসন ইউজ করার চেষ্টা করো। তো এখানে দেখছো আমি 1 কাপ এবং হাফ কাপ, দুটো কাপ মেজার করে নিয়ে নিয়েছি বেসন। তো বেসনগুলো সবার আগে আমি ভালো করে চেলে নেব এই কারণেই, ভেতরে যে দানা দানা ভাবগুলো থাকে সেগুলো যাতে না ব্যাটার বানানোর সময় আসে, যাতে খুব ভালোভাবে আমার ব্যাটারটা তৈরি হয়, তার জন্য আমি বেসনটা আগে ভালো করে ছেঁকে নেব চালনির সাহায্যে। তো 1.5 কাপ বেসনের জন্য আমার এখানে লাগছে পুরোপুরি 1 কাপ জল। তো জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সুগার, আর এটা হলো 1 টিস্পুন নুন। তো নুন, চিনি এবং এটা হলো সাইট্রিক অ্যাসিড, এটাও আমি দিয়ে দিয়েছি পরিমাণে 1 টিস্পুন। তো তিনটে খুব ভালোভাবে মিক্স করে নেব জলের সাহায্যে। দেখো একদম গুলে গেছে। তারপর আমার ওই ছেঁকে রাখা যে বেসনটা ছিল সেই বেসনটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে ভালো করে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এটা একেবারে আমি বেসনটা অ্যাড করব না, ধীরে ধীরে বেসনটা অ্যাড করব যাতে কোনো লাম্প এর মধ্যে না তৈরি হয়। তো ভালোভাবে আমি এটাকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখো কনসিস্টেন্সিটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর। আর এই জায়গাটা কিন্তু বন্ধু স্কিপ করার কোনো উপায় নেই, এখানটা খুব ভালোভাবে আমাদের বেসনটা ফেটাতে হবে যাতে বেসনটা খুব ভালোভাবে ফুলে ওঠে। তো দেখো আমি 10 মিনিট মতন রেস্ট রেখে দিয়েছিলাম। তো রেস্টের পরে কালারটা দেখেছো, কনসিস্টেন্সিটা কতটা সুন্দর এসেছে। তো এবার এই যে ভালোভাবে আরও খানিকক্ষণ আমি ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম হলুদ, কালারটা সুন্দর হওয়ার জন্য। তোমরা ফুড কালারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতন আমি তেল। তো তেলটা এর মধ্যে দেওয়ার একটাই কারণ যাতে ধোকলার ময়েশ্চারটা খুব ভালো থাকে। এরপর আরও ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো একদম শেষ আমার এখানে হচ্ছে উপকরণ 1 টিস্পুন মতন আমি দিয়ে দিলাম বেকিং সোডা। তো বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতন জল, ওই স্পুনটারই। তো দেখো সঙ্গে সঙ্গে আমার বেসনটার কালারটাও চেঞ্জ হয়ে গেল এবং দেখো আস্তে আস্তে কতটা ফুলে উঠলো, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো দেখো আমার একদম ব্যাটারটা কিন্তু ধোকলার ব্যাটার রেডি হয়ে গেছে। তো এবার এই মোল্ডিং ট্রেটাতে আমি বেক করব ধোকলাটা। তো আমি এটাতে অয়েল ব্রাশ করে রেখেছি এবং ফ্রাই প্যানে আমি একটুখানি প্রিহিট করতে দিয়েছি, 2 কাপ জল দিয়ে ওটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তো বেকিং সোডা দেওয়ার পর খুব বেশি ফাটানোর দরকার নেই, মানে বেশিক্ষণ রেস্টে রাখারও দরকার নেই। তো আমি দেখো মোল্ডিং ট্রেতে দিয়ে এইভাবে দুবার আমি জাস্ট ঝাঁকিয়ে নিয়েছি যাতে ভেতরে কোনো রকম বাবলস না থেকে থাকে। তো এবার আমি এটাকে হিটে দিয়ে দিলাম। তো হিট দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতন এটাকে হিট দিলেই আমার একদম নরম তুলতুলে স্পঞ্জি ধোকলা রেডি। তো দেখো টুথপিকের সাহায্যে আমি দেখাচ্ছি, একদম রেডি হয়ে গেছে। আর এবার আমার তড়কাটা বানানোর পালা। তো তড়কা বানানোর জন্য প্যানে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষে আর এখানে দিয়ে দিলাম কারি পাতা কিছুটা পরিমাণ, এগুলো একটু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। লঙ্কাটা তোমরা দিতেই পারো তোমাদের স্বাদ অনুসারে। তো এখানে আমি 2 টেবিল স্পুন আবারও দিয়ে দিলাম চিনি, কারণ যেহেতু ধোকলার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। আর লঙ্কা হিসেবে আমি খুব বেশি ঝাল দিইনি, যেন আমার বাড়িতে বাচ্চা আছে, তো সে কারণে আমি একটা লঙ্কা দিয়েছিলাম। তো দেখো আমি এটাকে আনমোল্ড করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখেছো ট্রেতে একটুও লেগে নেই। তো খুব সুন্দরভাবে এটা বেক হয়েছে। তোমরা ঠিক সেম মেজারমেন্টে বাড়িতে এটা রেডি করো, এত সুন্দর খেতে হয়, মানে কি বলবো, দোকানের কিনে আনা ধোকলার থেকেও অনেক গুণ ভালো টেস্ট হয় এবং খুব সফট হয়। তো দেখো এরকম যে চুড়িগুলোতে এরকম দাঁতলা আছে সেইগুলো দিয়ে তোমরা এটাকে কাটবে, খুব ভালোভাবে এটা ইজিলি কেটে যায়।
তো আমি এখানে পিসেস করে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে পিসগুলো করে নিতে পারো। তো আমি খুব বড় বড় করিনি, ছোটো ছোটোই পিস করেছি। তো দেখো আমি তোমাদের একটা তুলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। এটা ইনো দিয়েও করা যায় জানো তো, কিন্তু ইনো দিয়ে করলে না স্টিকি স্টিকি একটা ভাব আসে। কিন্তু দেখো এটা কত সুন্দর, মানে আমি যে চিপে ধরছি ওটা কিন্তু আবার আগের আকারে চলে আসছে। তো তোমরাও চেষ্টা করো বেকিং সোডা দিয়ে করার। আর দেখো আমার তড়কা পুরো রেডি হয়ে গেছে। তো তড়কাটা আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। খুব গরম অবস্থায় তড়কাটা কিন্তু ধোকলার উপর দিয়ে দেবে না, দুটোই বেশ হালকা হালকা গরম থাকবে, সেই অবস্থায় তড়কাটা ধোকলার উপর থেকে তোমরা দেবার চেষ্টা করবে। তো দেখো আমি সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। আর নারকেল যেটা উপকরণটা ধোকলায় খুব ভালো লাগে, তো তোমাদের কাছে ঘরে যদি থেকে থাকে ওটা গ্রেট করে ওপর থেকে দিয়ে দিতেই পারো। আমি ড্রাইড নারকেল ইউজ করেছি। তো দেখো কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি এখানে পিসেস করে প্লেটে এবার প্লেটিং করে দেখাচ্ছি, দেখো কতটা জুসি হয়েছে। আমি যে তরকার জুসটা দিয়েছিলাম পুরোটাই টেনে নিয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও, দারুণ খেতে হয়েছিল। তোমরাও যদি বাড়ির লোকেদের এইভাবে আনন্দ দিতে চাও অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো। টাটা।